বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বলে দিলেন, মিনহা খালাকনাকুম, আমি মানুষদেরকে মাটি দিয়ে তৈরি করেছি, মাটি দিয়ে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এবং এরপর আমি আবার মানুষদেরকে আবার এই মাটির মধ্যে নিয়ে যাব, অর্থাৎ কবরের মধ্যে নিয়ে যাব, মাটির সাথে মানুষদেরকে আবার মিশিয়ে দেব। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বললেন, পুনরুত্থানের দিন, কিয়ামতের দিন আমি আমার ওই সমস্ত মানুষদেরকে, আমি আমার বান্দাদেরকে আবার পুনরায় কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্য থেকে, মাটির মধ্য থেকে আবার জীবিত করব। আমার ভাইরা, গলার আওয়াজটা বড় করে বলেন তো শুনি। কিয়ামতের দিন, পুনরুত্থানের দিন আপনাকে আমাকে পুনরায় জীবিত যিনি করবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, পুনরুত্থানের দিন আবার আমাদেরকে জীবিত করবে। আমার ভাইরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে আবার আমাদেরকে জীবিত করবেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, অর্থাৎ আমাদের সবাইকে মৃত্যু, আমি গত জুম্মায় বলতেছিলাম, মৃত্যু আমাদের দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মৃত্যুর যাত্রী হয়ে যাব, কবরের যাত্রী হয়ে যাব। আমার ভাইরা, কবরের যাত্রী যখন হয়ে যাব, কোনো মানুষের জন্য ওই কবর হয়ে যাবে ভালো জায়গা, জান্নাতের জায়গা। আবার কোনো মানুষের জন্য কবর হয়ে যাবে আযাবের জায়গা, ভয়ঙ্কর জায়গা, শাস্তির জায়গা। আমার ভাইরা, দুনিয়াতে যারা ভালো কাজ করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানদার, মুমিন, মুত্তাকি ব্যক্তিদের জন্য কবরে আল্লাহ তাআলা 10টি পুরস্কার দিবেন। আর যারা পাপী, তাবে, বদকার, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে 10টা শাস্তি দিবেন। সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই কবর ভয়ঙ্কর জায়গা। এই কবর সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তি, মৃত ব্যক্তি কবর পর্যন্ত 3টা জিনিস, কবরের তার সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। বুঝে থাকলে বলেন তো শুনি, মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? আরো জোরে বলেন। 3টা জিনিস যায় কবর পর্যন্ত। আল্লাহ তাআলার নবী বললেন, 1 নাম্বার আহালুহু, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তানাদি। 1 নাম্বার হলো আহাল বর্গ, আহালুহু। 2 নাম্বার হলো আমালুহু, তার সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ। 3 নাম্বার হলো ওয়া আমালুহু, তার আমল। নবীজি বললেন, এই 3টা জিনিস কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে যায়, কিন্তু এই 3টা জিনিসের মধ্য থেকে 2টা জিনিস কবর থেকে ফিরে আসে, আর একটা জিনিস অনন্তকাল কিয়ামত পর্যন্ত কবরের সঙ্গী হিসেবে থাকে। যে 2টা জিনিস কবর থেকে ফিরে আসে, 1 নাম্বার হলো আহালুহু, আহাল বর্গ, পরিবার পরিজন চলে আসে। 2 নাম্বার হলো আমালুহু, তার সম্পদ ওই কবর থেকে ফিরে আসে। আর অনন্তকাল ওই কবরের সঙ্গী হয় একটাই জিনিস, সেটা হলো আমালুহু, তার আমল। অনন্তকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার সঙ্গী হবে
সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমল যদি ভালো হয়, কবর আপনার জন্য আমার জন্য ভালো ফায়সালার জায়গা, জান্নাতের জায়গা। আর আমল যদি দুনিয়াতে খারাপ করে যায়, কবর আপনার আমার জন্য শাস্তির জায়গা বানিয়ে দিবেন। যিনি, বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই মৃত্যু নামক রোগ থেকে, মৃত্যু নামক ব্যাধি থেকে আপনার টাকা আছে, সম্পদ আছে, অর্থ আছে, যাই অনেক কিছুই আছে, কিন্তু এই মৃত্যু নামক রোগ থেকে, মৃত্যু নামক ব্যাধি থেকে আপনি বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বাঁচা যাবে? মৃত্যু যখন আসবে, দুনিয়ার কোন চিকিৎসক, হাকিম, কোন মানুষ আপনাকে বাঁচাতে পারবে না। আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিতে গিয়ে বলতে হয়, আলেকজান্ডার মৃত্যুর শয্যায় আলেকজান্ডার তার প্রধান সেনাপতিকে ডাক দিয়ে বললেন, ও সেনাপতি, আমি তো মৃত্যুর শয্যায়, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এই মারা যাওয়ার আগে আমি তোমার কাছে তিনটা ইচ্ছা বলে যেতে চাই। আমি তিনটা ওসিয়ত করে যেতে চাই। এক নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মারা যাব, আমার দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, এই দুই চোখ বন্ধ হওয়ার পর আমাকে যখন শেষ গোসল দেওয়া হবে, শেষ গোসল যখন দেওয়া হয়ে যাবে, এরপর আমাকে যে খাটিয়ায় রাখা হবে, খাটিয়ায় রাখার পর ওই নামাজ শেষ করে যখন আমাকে কবর দেওয়ার জন্য, মাটি দেওয়ার জন্য সাধারণ মানুষেরা খাটিয়াটি বহন করে ওই কবর পর্যন্ত নিয়ে যাবে। ও সেনাপতি, আমার ওই খাটিয়াটি দুনিয়ার কোনো সাধারণ মানুষ ধরলে চলবে না। সাধারণ মানুষ আমার খাটিয়াটি, আমার লাশের খাটিয়াটি বহন করলে চলবে না। আমার এই দুনিয়ার মধ্যে আমার লাশের খাটিয়াটি বহন করবে এই দুনিয়ার সব থেকে বড় বড় ডাক্তার এবং বড় বড় হাকিমেরা। বলি না, আলেকজান্ডার বললেন, প্রধান সেনাপতি, আমার দুই নাম্বার ইচ্ছা হলো, দুই নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মারা যাব, আমি জাগতিক জীবনে যত অর্থ সম্পদ, টাকা পয়সা উপার্জন করেছি, এই টাকা পয়সাগুলো আমাকে, লাশটা, আমার খাটিয়াটা যে রাস্তা দিয়ে আমার কবরে নিয়ে যাবে, ওই রাস্তায় সমস্ত টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা মণিমুক্তা সবগুলো মিশিয়ে দেবে। এরপরে তিন নাম্বার আমার ওসিয়ত হলো, ইচ্ছা হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার খাটিয়ার যখন রাখবে, আমাকে যখন শেষ কাপড়ের কাপড় পরাবে, কাপড়ের কাপড়টা পরাবে, ওই শেষ কাপড়ের ভিতর থেকে দুইটা হাত আমাকে বাহির করে দিবে। এই দুইটা হাত বাহির করে দিবে। এই তিনটা ইচ্ছার কথা আমার ভাইরা আলেকজান্ডার তার সেনাপতির সাথে বললেন। আমার ভাইরা, আলেকজান্ডার এই তিনটা ইচ্ছা, এই তিনটা ওসিয়ত শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? এই অবাক করা অদ্ভুত তিনটা ইচ্ছা, আলেকজান্ডারের কারণটাকে জানতে মন চায়। সঙ্গে সঙ্গে প্রধান সেনাপতি ডাক দিয়ে বললেন, ও আলেকজান্ডার, যদি আপনি কিছু না মনে করেন, আমার পর জানতে মন চাই, আবার এই তিনটা ইচ্ছার কথা একটু জানতে মন চাই। কি কারণে আপনার খাটিয়াটি, লাশের খাটিয়াটি ডাক্তাররা বহন করবে? কি কারণে আপনার সম্পদগুলো রাস্তায় বিছিয়ে দেব? কি কারণে আপনার কাপড়ের ভিতর থেকে দুইটা হাত বাহির করে দেব? একটু যদি বলতেন তাহলে আমি বুঝতে পারতাম বিষয়টি। সঙ্গে সঙ্গে আলেকজান্ডার তার প্রধান সেনাপতিকে ডাক দিয়ে বললেন, ও প্রধান সেনাপতি, শোনো, আমি মৃত্যুবরণ করার পর এই দুনিয়ার মধ্যে তিনটা শিক্ষা মানুষদের জন্য, তিনটা শিক্ষা রেখে যেতে চাই, তিনটা শিক্ষা দিয়ে যেতে চাই মানুষদেরকে। এক নাম্বার শিক্ষা হলো, আমার খাটিয়াটি এই দুনিয়ার সব থেকে বড় বড় ডাক্তারেরা বহন করবে। এর কারণ হলো, আমি মানুষদেরকে এ থেকে শিক্ষা দিয়ে যেতে চাই, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো হাকিম মানুষদেরকে
সুস্থ করতে পারে না। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো ডাক্তার, হাকিম কোনো মানুষকে সুস্থ করতে পারে না, ভালো করতে পারে না। মৃত্যু নামক এই রোগ, মৃত্যু নামক এই ব্যাধি যাকে ধরবে, দুনিয়ার কোনো হাকিম, ডাক্তার কেউ তাকে ভালো করতে পারবে না। তারা সব, দুনিয়ার মানুষ, ডাক্তাররা সব অক্ষম। আমি এই স্মৃতিটা রেখে যেতে চাই। আমার লাশের খাটিয়াটি যখন বহন করবে, মানুষেরা যখন যেন দেখে এত বড় বড়, দুনিয়ার মধ্যে এত বড় বড় ডাক্তারেরা আলেকজান্ডারের লাশটা বহন করতেছে, কিন্তু তাকে সে বাঁচাইতে পারি নাই। বলি না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলেকজান্ডার এবার ডাক দিয়ে বললেন, আমার দ্বিতীয় ইচ্ছা ছিল, আমি জাগতিক জীবনে যত টাকা পয়সা অর্থ উপার্জন করেছি, টাকা পয়সা, সমস্ত টাকা পয়সাগুলো আমার খাটিয়াটি, লাশের খাটিয়াটি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় বিছিয়ে দিবে। সোনা দানা, টাকা পয়সা, অর্থ মণিমুক্তা সব বিছিয়ে দিবে। এর কারণ হলো আমি মানুষদেরকে, দুনিয়ায় মানুষদেরকে শিক্ষা দিয়ে যেতে চাই। আমি আলেকজান্ডার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়ার পিছনে ছুটে যত টাকা পয়সা, অর্থ সম্পদ উপার্জন করেছি, মৃত্যুর পর সমস্ত টাকা পয়সাগুলো সব আমার কবরের রাস্তায় বিছিয়ে দেওয়া হলো, কিন্তু আমি কোনো কিছু কবরে নিয়ে যেতে পারছি না। আল্লাহু আকবার। কি শিক্ষা দিয়ে গিয়েছেন আলেকজান্ডার? বললেন, সারা জীবন আমি যে পয়সাগুলো, টাকাগুলো, সোনাগুলো উপার্জন করেছি, আজ মৃত্যুর পর সব আমার রাস্তায় পড়ে রয়েছে। আমি আজ খালি হাতে চলে যাচ্ছি, কোনো কিছুই নিয়ে যেতে পারছি না, সঙ্গে কিছুই যাচ্ছে না। এজন্য আমার ভাইরা, সারা জীবন আপনি দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, অর্থ উপার্জন করবেন, মানুষদের আঘাত করে, জুলুম করে, শুনে রাখেন, মৃত্যুর পর কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। মৃত্যুর পর আপনাকে শুধুমাত্র 3.5 হাত জায়গা ছাড়া কোনো কিছুই দেওয়া হবে না। কথা বলেন, কোনো কিছুই দেওয়া হবে না। কিন্তু দেখা যায় 3 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর পর ওই 3.5 হাত জায়গাও থাকে না। হয় ওই কবরের উপরে আরেকটা কবর, না হলে ওই কবরের উপর কেউ বাড়ি ঘর করে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3.5 হাত জায়গাও আমাদের থাকে না। আমার ভাইয়েরা, আলেকজান্ডার এবার প্রধান সেনাপতিকে ডাক দিয়ে বললেন, আমার 3 নম্বর ওসিয়াত হলো, ইচ্ছা হলো, আমি দুনিয়াতে মানুষদেরকে শিক্ষা দিয়ে যেতে চাই যে আমি মৃত্যুবরণ করলাম, আমার 2টা হাত কাপড়ের ভিতর থেকে 2টা হাত আমি বাহির করে দিতে বললাম, খাটিয়ার ভিতর থেকে 2টা হাত বাহির করে দিতে বললাম। এর কারণ হলো তা দুনিয়ার মানুষেরা যেন দেখে আলেকজান্ডার সারা জীবন অর্থের পিছনে ছুটেছে, টাকা পয়সা উপার্জন করেছে, সব টাকা পয়সা, সোনা দানা সব রাস্তায় পড়ে রয়েছে, কিন্তু আলেকজান্ডার শূন্য হাতে সে কবরে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। কোনো কিছুই যাচ্ছে না। এজন্য আমার ভাইরা, আপনার আমার সাথে কোনো কিছুই যাবে না। কবরে একমাত্র সঙ্গী হবে আপনার আমার আমল। আপনার আমার, আরো জোরে বলেন, আমল যদি ভালো হয় কবর আপনার আমার জন্য ভালো জায়গা, আমল যদি খারাপ হয় কবর আপনার আমার জন্য খারাপ জায়গা, শাস্তির জায়গা। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন, দেখেন এই সাহাবীর এই হাদিসটা একটু শুনেন। নবীজির সাহাবী হযরত ওসমান যখনই কবরের পাশ দিয়ে যেতেন, তখনই সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, এই ওসমান রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন, তার চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো এসে তার দাড়ি মুবারক ভিজে যেত। ওসমানকে ডাক দিয়ে বলা হলো, ভাই ওসমান, আপনি যখন নবীজির কাছ থেকে মুখ দিয়ে, জবান থেকে জাহান্নাম, জান্নাত, কবরের কথাগুলো শোনেন, আপনি তো এত হাউমাউ করে কান্না করেন না, কিন্তু আপনি যখন কবরের পাশে যান তখন তো আপনি প্রচুর কান্না করেন, আপনার দাড়ি মুবারক ভিজে যায়। এর কারণটা কি? ওসমান ডাক দিয়ে বললেন, ও নবীজির সাহাবীরা, ও আমার ভাইরা, তোমরা শোনো, আমি নবীজির কাছ থেকে শুনেছি
মৃত্যুর পর আখিরাতের প্রথম ঘাঁটি, মৃত্যুর পর প্রথম ঘাঁটি, প্রথম জায়গা হলো কবর। মানুষের প্রথম জায়গা মৃত্যুর পর হলো কবর। আখিরাতের প্রথম জায়গা, প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার জন্য ভালো হয়ে যাবে, কবর যার জন্য ভালো জায়গা হয়ে যাবে, কবর যার জন্য ভালো ফায়সালার জায়গা হবে, তার বাকি জায়গাগুলো ভালো ফায়সালা হয়ে যাবে, সে নিয়ামত পাবে, মুক্তি পেয়ে যাবে। কিন্তু কবর যার জন্য বন্দী হয়ে যাবে, কবরে যার জন্য আযাবের ব্যবস্থা হবে, সে সব জায়গায় আযাব ভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য কবর আপনার আমার জন্য যদি ভালো জায়গা হয়, এই কবরটা যদি ভালো জায়গা হয়, তাহলে কবর আপনার আমার জন্য হবে জান্নাতের জায়গা। আর আপনার আমার জন্য যদি দুনিয়াতে আমরা যদি বদ আমল, খারাপ কাজ করে যাই, তাহলে ওই কবরটা আপনার আমার জন্য হবে হলো জাহান্নামের জায়গা, আযাবের জায়গা, ভয়াবহ জায়গা। এজন্য তো আমি মাঝে মাঝে বলে থাকি, এই কবর হলো ইমিগ্রেশন। কবর হলো কি? আরো জোরে বলেন। ইমিগ্রেশন। যারা বিদেশে গেছেন, যারা বিদেশে গেছেন আপনারা জানেন, বিদেশে যেতে গেলে তিনটা জিনিস মূল লাগে। এক নাম্বার পাসপোর্ট, দুই নাম্বার যে দেশে যাবেন সেই দেশের ভিসা, আর তিন নাম্বার হলো এয়ারপোর্টে গিয়ে আপনার প্লেনের টিকিট। এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই থাকা লাগবে। এদের এই তিনটা জিনিস থাকলেও আপনি বিদেশ যেতে পারবেন না। অর্থাৎ আপনাকে এই তিনটা জিনিস নিয়ে প্রথমে যেতে হবে ইমিগ্রেশন অফিসে। ইমিগ্রেশন অফিসারের কাছে, ইমিগ্রেশন অফিসারের কাছে যখন যাবেন, এই যে একজন বিদেশে যায়, ইন্ডিয়াতে যায়, উনি জানেন মাথা নাড়াচ্ছেন, ইমিগ্রেশনের কাছে যাওয়াই লাগবে। ইমিগ্রেশনের কাছে আপনি যখন যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রথমে পাসপোর্ট দেখবে, এরপর ভিসা দেখবে, এরপর প্লেনের টিকিট দেখবে। সব যদি ওকে থাকে, এরপর আপনার কাছে কয়েকটা প্রশ্ন করবে। কি জন্য যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, কয়েকটা প্রশ্ন করবে। সঠিক প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, বলবে ওয়েলকাম, আপনি যান, আপনাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। আপনি যদি আপনার যদি ভিসায় সমস্যা থাকে, পাসপোর্টের সমস্যা থাকে, আবার যদি আপনি যদি ভুলভাল উত্তর দেন, আপনাকে ওখান থেকে, ইমিগ্রেশন থেকে ওখান থেকে বের করে দিবে। কারণ আমি কয়েকবার কোরআনের জন্য বাহিরে গিয়েছি, ইমিগ্রেশনে গিয়ে অনেক প্রশ্নের জবাব দিতে হয়। কি জন্য যাব, কি কারণে যাব, বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়। পাসপোর্ট, ভিসা, ফিঙ্গার, এগুলো দিতে হয়। তারপরে হলে যাওয়ার জন্য অনুমতি দেয়। আমার ভাইয়েরা, এজন্য আমি বলে থাকি, এই কবর ঠিক কবরে আপনার আমার যাওয়ার সঙ্গে সঙ্গে, যেমন বিদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন যাওয়ার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন অফিসার আপনার কাছে প্রশ্ন করে, ঠিক কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে যখন কবরে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে কবরে দুইজন ফেরেশতা এসে আমাদের আইডেন্টি চেক করবে। এরপর আমাদের কাছে অর্থাৎ ভিসা, পাসপোর্ট, সব আমলনামা সব চেক করবে, আমাদের বিষয়ে শুনবে। এরপর আমাদের কাছে কয়েকটা প্রশ্ন করবে। ওই কঠিন কঠিন প্রশ্নের জবাবগুলো যদি আমরা দিতে পারি, তাহলে ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান যিনি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, যেমন ইমিগ্রেশন অফিসার, বিদেশে যেতে গেলে ইমিগ্রেশন অফিসার বের করে দেয়, যেতে দেয় না, ঠিক আপনাকে আমাকে যখন ওই কবরের ইমিগ্রেশন দুই ফেরেশতা কঠিন কঠিন প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব যখন দিতে পারবো না, সঙ্গে সঙ্গে বলবে এই কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকো কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য আমরা যে এই কবরের মধ্যে মানুষদেরকে শুয়াইয়ে রেখে আসি, যদি আপনার আমাকে রেখে আসা হয় কবরের মধ্যে, আমার ভাইয়েরা, এই কবরে যখন রেখে আসবেন, তখন কিছু দূর পর্যন্ত মানুষেরা কিন্তু ওই জায়গায় থাকে না। হয়তো আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, এর বেশি কিন্তু থাকে। সব সঙ্গী সাথীরা সবাই চলে আসে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন কোনো মৃত ব্যক্তির লাশটা কবরের মধ্যে রেখে যখন কোনো মানুষেরা, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা চলে যায়, কবর থেকে ওই মৃত ব্যক্তি আওয়াজ করে বলতে থাকে, আমাকে এই অন্ধকার ঘরে রেখে যেও না, আমাকে এই অন্ধকার ঘরে একা রেখে যেও।
তারা তার পায়ের শব্দ শুনতে পায় যে সবাই চলে যাচ্ছে। আবার ভাই, এই অন্ধকার কবরে অনন্তকাল থাকতে হবে। এজন্য কবর যদি আপনার আমার জন্য ভালো জায়গা হয়, আপনার জন্য হাসর নাসর সব জায়গায় ভালো জায়গা। এজন্য আমার ভাইরা, নেককার, ইমানদার, মুত্তাকি, মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তিদের জন্য কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা পুরস্কার দিবেন। বলি না সুবহানাল্লাহ। ইমানদার, মুমিন, মুত্তাকি ব্যক্তিদের জন্য কবরে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? আরো জোরে বলেন। আমার ভাইরা, এখানে নামাজের কথাও আছে। এখন আজকে 10:30 কি 10:40 দিকে একটা ভূমিকম্প হয়েছে, হয়তো অনেকে জানেন বা জানেন না। আমার ভাইরা, আজকে জুম্মার দিন, অনেকে ফজরের নামাজ পড়েছেন, আবার অনেকে পড়েননি। যদি আপনার আমার জীবনের এই ভূমিকম্পটা অর্থাৎ কিয়ামত আজকে হয়ে যেত, যদি আরো একটু জোরে ভূমিকম্প হয়ে আমি যদি মারা যেতাম, হয়তো আপনার আমার জন্য শেষ নামাজ এই ফজরের নামাজটা হতো। কথা বলেন। যারা পড়েছি তাদের জন্য ফজরের নামাজটা হতো, আর যারা পড়েননি তাদের জন্য কোনো নামাজ হতো। ওখানে কি জবাব দিতেন? কিয়ামত যখন হবে, সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে সেদিনও শুক্রবারের দিন। আজকে যদি এই কিয়ামত হয়ে যেত, যারা নামাজ পড়েননি, ফজরের নামাজ পড়েননি, কিয়ামতের দরবারে গিয়ে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সামনে গিয়ে কি জবাব দিতেন? শেষ নামাজ, জীবনের শেষ নামাজটাও আপনি পড়ে আসতে পারেন। তাহলে কি আযাব, কি গজব এর মধ্যে আপনার আবার অতিবাহিত করতে হতো কবরের মধ্যে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নেককার, ইমানদার, মুমিন, মুত্তাকি, নামাজীওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে 10টা পুরস্কার দিবেন। যাদের জবান আছে, গলার কণ্ঠ আছে, যারা কথা বলতে পারেন, জোরে সোরে জবান ছেড়ে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার, মুমিন, মুত্তাকি, মুসলমান, নামাজীওয়ালা ব্যক্তিদেরকে কবরের মধ্যে কয়টা পুরস্কার দিবেন? আরো জোরে। 10টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনার আমার লাশটা কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরে আপনার আমার জিন্দেগি সম্পর্কে আপনার আমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য 2 জন ফেরেশতা এসে প্রশ্ন শুরু করবে। রব্বুকা মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, মা দীনুক, তোমার দিন কি, মান নবিয়ুক, তোমার নবীকে, এই সমস্ত প্রশ্নগুলো করতে শুরু করবে। রব্বু কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব্বু কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, সেটাই তোমার রাসূল বিনে দুঃখ না মিলিবে। রব্বু কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আমার ভাইয়েরা, কবরের ভিতর সংসার 2 জন ফেরেশতা ইমানদার, মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা এসে তার কাছে প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রবকে,
সঙ্গে সঙ্গে আমার ভাইরা ওই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তি সারা জীবন তো আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছে, সারা জীবন আল্লাহ তাআলার হুকুম মেনে চলে এসেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপর দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ওমা দীনুক, তোমার দিন কি? আমার ভাইরা ওই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তি মুসলমান ব্যক্তি নামাজি ব্যক্তি সারা জীবন তো দ্বীনের পথে চলেছে, দিন ইসলামের আন্দোলন করেছে, ইতিমধ্যে দ্বীনের কাজ করেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে জবান ছেড়ে বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপর 3 নাম্বার প্রশ্ন করবে মান নাবিয়ুক, তোমার নবীকে। আর এক বর্ণনায় পাওয়া যায় নবীজির সুন্দর চেহারাটা, নবীজির নুরানি চেহারাটা সামনে দেখে বলা হবে মা হাযার রাজূল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি চেনো, এই লোকটাকে কি চেনো? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জবান ছেড়ে ইমানদার মুমিন ব্যক্তি মুত্তাকি ব্যক্তি নামাজি মুসলমান ব্যক্তি জবান ছেড়ে বলবে নবী ও মুহাম্মদ। কেন চিনব না, কেন চিনব না? দুনিয়াতে যখন ছিলাম এই ব্যক্তির সাথে তো প্রেম করতাম, এই ব্যক্তিকে তো ভালোবাসতাম, এ তো আমার প্রাণ, এ তো আমার ভালোবাসা, ইনি হলেন আমার রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কবরে যখন এত কঠিন কঠিন প্রশ্নের ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান বান্দা বান্দিরা এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা আওয়াজ আসবে আনকাদ সাদ্দাকা আব্দি, হ্যাঁ 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 হ্যাঁ, আমার এই ওই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তি সত্য কথা বলতেছে, সত্য কথা বলতেছে। আমার ভাইরা ওই যে আমি বলেছি ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তিদের জন্য কবরের মধ্যে 10টা পুরস্কার। কয়টা? আরো জোরে বলেন। 10টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো ইমিগ্রেশন স্যারের কাছে, অর্থাৎ কবরের 2 জন ফেরেশতার কাছে সঠিক উত্তর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যাদের নামাজ নাই, রোজা নাই, ইমানদার মুমিন মুত্তাকি না যারা, তারা ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা থরথর করে কাঁপতে থাকবে। কারণ যাদের ভিসা থাকে না, পাসপোর্ট থাকে না, পাসপোর্টের সমস্যা, ভিসায় সমস্যা, বিদেশ যেতে গেলে বুকের মধ্যে একটা 1.5 টাকা বার্ষিকী ভয় আসে না? নাই, একটা ভয়। কবরে যারা আমল ভালো না করে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সামনে তারাও কাঁপতে শুরু করবে। এজন্য আমার ভাইয়েরা কবরে যাওয়ার আগে আমাদের আমল করা দরকার কি দরকার না? আরো জোরে বলেন। তাহলে 1 নাম্বার পুরস্কার ইমিগ্রেশনের যত প্রশ্ন করা হবে আমার ভাইরা ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তিরা সঠিক উত্তর দিতে পারবে। 2 নাম্বার হলো আমার ভাইরা বলেন তো শুনি, এই আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায়, মনে করেন আমাদের এই আনারুল ভাই মারা গিয়েছে, আনারুল ভাই মারা যাওয়ার পর তার জন্য যে কবরটা করা হয়, ওই কবরের মধ্যে কি দুনিয়ার কোনো বিছানা বিছিয়ে দিয়ে একটা ঘর সুন্দর টাইলস, দামি টাইলস দিয়ে, পাথরি টাইলস দিয়ে, কি ওই টাইলস দিয়ে তার কবরটা বিছিয়ে দেওয়া হবে? কথা বলেন, হবে? হবে না। শুধুমাত্র মাটি। আপনিও মারা গেলে মাটি, আমিও মারা গেলে মাটি, মাটির বিছানা। আমার ভাইরা যারা ইমানদার মুমিন ব্যক্তি মারা যাবে, ওই মাটির বিছানায় যখন শুয়ে রাখা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু মিনান জান্নাত। আমার এই ইমানদার মুমিন ব্যক্তির জন্য মাটির বিছানা নয়, মাটির বিছানা নয়, জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইরা 2 নাম্বার পুরস্কার হলো কবরের মধ্যে ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য জান্নাতের বিছানা যিনি বিছিয়ে দিবেন তিনি কে? আরো জোরে। 3 নাম্বার পুরস্কার হলো আমার ভাইরা বলেন তো শুনি, আপনি আমি যদি মারা যাই, আমাদের শেষ একটা কাপড় পরিয়ে দেয়, ওই কাপড়ের নাম কি? আরো জোরে বলেন। সাদা একটা ফিরফিরে কাপড়ের কাপড়। আমার ভাইরা যখন কোনো ইমানদার মুমিন ব্যক্তি মারা যাবে কবরের মধ্যে, ওই সাদা ফিরফিরে কাপড়ের কাপড় পরিয়ে রাখা হবে। রাখার সঙ্গে সঙ্গে
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ওয়া আলবিসুহু মিনাল জান্নাত। আমার এই ঈমানদার মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য দুনিয়ার সাদা কাপড় পরিয়ে রাখলে তাকে চলবে না, এই কবরের মধ্যে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাত। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার এই ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা বান্দির জন্য জান্নাতের সুন্দর একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের সুন্দর আবহাওয়া, জান্নাতের সুন্দর সুগন্ধি, জান্নাতের সুন্দর সুবাতাস যেন এই কবরের মধ্যে শুয়ে শুয়ে সে ভোগ করতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ 4 নাম্বার পুরস্কার, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সুন্দর সুন্দর আবহাওয়া তার কবরের মধ্যে বইতে থাকবে। আমার ভাইরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য 5 নাম্বার পুরস্কার দিবেন। আমার ভাইরা বলেন তো শুনি, আপনি আমি যদি মারা যাই, ওই কবরে আপনার আমার জন্য জায়গা কতটুকু? আরো জোরে বলেন। যে মারা যাবে তার হাতের 3.5 হাত, যদি কোনো ব্যক্তি 10 হাত 60 হাত লম্বা থাকে, তার হাতের 3.5 হাত জায়গা পাবে। আমার ভাইয়ের আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার এই ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার জন্য তার স্বজনেরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, তার সন্তানেরা 3.5 হাত জায়গা রেখে গিয়েছে। আমি আল্লাহ তার জন্য 3.5 হাত জায়গা রাখতে চাই না, আমি তার কবরটা প্রশস্ত করতে চাই, প্রশস্ত করতে চাই। ওয়া আফতাহু লাহু ফিহা মাদ্দা বসারি। তার 2 চোখের জ্যোতি, 2 চোখের দৃষ্টি, ঈমানদার ব্যক্তির 2 চোখের জ্যোতি, 2 চোখের দৃষ্টি যত দূর যায়, ও ফেরেশতারা, তার কবরটা তত দূর প্রশস্ত করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার পুরস্কার, ঈমানদার যদি হয়ে আপনি আমি কবরে যেতে পারি, আপনার আবার 2 চোখের জ্যোতি যত দূর যাবে, 2 চোখের দৃষ্টি যত দূর যাবে, তত দূর পর্যন্ত কবরটা বড় করে দিবেন, প্রশস্ত করে দিবেন যিনি। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আবার ভাইরা 6 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির জন্য ফায়াতিহি মিন রাহিহা ওয়া দিবিহা, আমার এই বান্দা বান্দির জন্য ফেরেশতা, ও ফেরেশতারা, জান্নাতের বিশাল বড় একটা দরজা খুলে দাও। এই বিশাল দরজা দিয়ে আমার এই নেককার বান্দা বান্দি যেন শুয়ে শুয়ে কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 10 নাম্বার, 7 নাম্বার পুরস্কার হলো, কবরে যখন কঠিন কঠিন 3টা প্রশ্নের উত্তর দিবে, এরপরে আমার ভাইয়েরা জান্নাতের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, তারপরে জান্নাতের পোশাক পরিয়ে দেবে। আমার ভাইয়েরা এরপর 7 নাম্বার পুরস্কার হলো, তার চোখের সামনে ওই কবরের মধ্যে সুন্দর চেহারাবান সুগন্ধিওয়ালা ব্যক্তি, সুন্দর চেহারাবান সুন্দর পোশাক পরে একটা ব্যক্তি তার চোখের সামনে চলে আসবে, তার কবরের মধ্যে চলে আসবে। আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, ওই ঈমানদার নেককার ব্যক্তি বলতে থাকবে, ও ভাই ব্যক্তি তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তোমার চেহারাটা এত সুন্দর কেন? তোমার শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর দামি দামি কাপড়, কারণটা কি? তোমার পরিচয়টা দাও। সঙ্গে সঙ্গে ওই সুন্দর চেহারাবান ব্যক্তি বলতে থাকবে, ওই ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার দুনিয়াতে তুমি যে মুয়াজ্জিন যখনই মধুর কণ্ঠে আযান দিত, হাইয়া আলাস সালাত, এসো নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য এসো,
তুমি তোমার সমস্ত দুনিয়ার জাগতিক জীবনের সমস্ত কাজ ফেলে রেখে ছুটে যেতে ওই যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সেই 5 ওয়াক্ত নামাজ তো আমি, আল্লাহু আকবার। তুমি যে রাতের বেলায় প্রচন্ড শীতে, ঠান্ডার শীতে ঠান্ডা পানি দিয়ে, প্রচন্ড শীতে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা হয়ে তুমি এই রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়তে, সেই তাহাজ্জুদের নামাজ তো তোমার সামনে। তুমি যে রোজা, রমজানের রোজা রাখতে, না খেয়ে সারাদিন কাটাতে, সেই রোজা তো আমি। তুমি যে টাকাগুলো উপার্জন করেছিলে, এক জায়গায় করেছিলে, ওই টাকাগুলো দান সাদাকা করতে, সেই দান সাদাকা তো দুনিয়ায় যত তুমি ভালো আমল করে গিয়েছো, সেই ভালো আমলগুলো আর সুন্দর মানুষে পরিণত হয়ে তোমার কাছে, তোমার সামনে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ও ইমানদার নেককার ব্যক্তি, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা শুধু আমাকে পাঠিয়েছে তাই নয়, আমাকে একটা সুসংবাদ দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিয়েছেন, এই কবরের মধ্যে অনন্তকাল অনন্তকাল অর্থাৎ কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের মানুষরা যেমন সুন্দর নাজ নিয়ামত পায়, তুমিও এই অনন্তকাল এই কবরের মধ্যে বসে থাকো। সুবহানাল্লাহ, তোমার কোনো কষ্ট হবে না, শাস্তি হবে না, তুমি অনন্তকাল কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে নাজ নিয়ামত পাবে। বলি না সুবহানাল্লাহ। এরপর 8 নাম্বার, ফেরেশতারা ওই ব্যক্তিকে, ইমানদার মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন নাম কানুমাতুল আরশ, হে আল্লাহর বান্দা, ইমানদার বান্দা, মুমিন মুত্তাকি বান্দা, বাসর ঘরে যখন নতুন বউকে নিয়ে আনন্দ উৎফুল্লের সাথে রাতটা কাটায়, যারা বিবাহ করেছেন তারা জানেন প্রথম বাসর ঘরের সবার একটা স্বপ্ন থাকে, নতুন বউকে নিয়ে রাত কাটানোর একটা স্বপ্ন থাকে। আল্লাহ তাআলার নবী হাদিসের মধ্যে বললেন, নতুন বর, নতুন জামাই, নতুন বউকে নিয়ে যেমন বাসর ঘরে উৎফুল্লের সাথে আনন্দের সাথে রাতটা কাটায়, আনন্দের সাথে রাতটা অতিবাহিত করে, আনন্দের সাথে ঘুমিয়ে পড়ে, তুমিও কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই কবরের মধ্যে একেবারে নতুন বর, নতুন জামাইয়ের মতন ঘুমিয়ে পড়ো। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর 9 নাম্বার, তার অন্ধকার কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আমার ভাইরা, অনেক যুবক ভাইরা রয়েছেন রাতের বেলা অন্ধকার একটা ঘরে থাকতে ভয় পান, লাইট জ্বালিয়ে ঘুমান, একাকী থাকতে ভয় পান। একটাবার চিন্তা করেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই, কবরে আপনার কোনো লাইট নাই, বাতি নাই, অন্ধকার, চতুর্দিকে মাটি আর মাটি। কথা বলেন, আমি যদি এই দুনিয়াতে ভালো আমল করে যাই, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদাকা ভালোভাবে করি, ইমানদার মুত্তাকি যদি হয়ে যায়, ওই কবর আপনার আমার জন্য নামাজ, ওই কবরের মধ্যে নামাজ, ওই কবরের মধ্যে আপনার আমার জন্য অন্ধকার কবরটা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। দান সাদাকা রোজা এসে আমাদের ওই অন্ধকার কবরটা আলোকিত করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত করা দরকার কি দরকার না? আরো জোরে বলেন, দরকার। এরপর 10 নাম্বার, আল্লাহ তাআলা নেককার বান্দা বান্দীদেরকে ঘুমের মধ্যে কবরে যে ঘুমিয়ে থাকবেন অনন্তকাল কিয়ামত পর্যন্ত, ওই ঘুমের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার ভাইরা, ঘুমের মধ্যে ফেরেশতারা ওই নেককার ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, হাজা মাকুদু হাজা মাকুদু হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামাত। কিয়ামত পর্যন্ত এই অন্ধকার কবরে তুমি ঘুমিয়ে থাকো। ওই যে ঘুমের মধ্যে তুমি যে জান্নাত দেখতে পাচ্ছ, ওই জান্নাত হলো তোমার চূড়ান্ত ঠিকানা। ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, ইকামতে দিনের কাজ করেছিলে, সংগ্রাম করেছিলে, রক্ত দিয়েছিলে, জীবন দিয়েছিলে। ওই জান্নাতে যাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে তোমাকে অপেক্ষা করা লাগবে। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ 10 নম্বর পুরস্কার হলো জান্নাতের নাজ নিয়ামত গুলো তার সামনে তুলে ধরা হবে। দেখো, এই জান্নাত তোমার শেষ ঠিকানা, এখানে তুমি থাকবে। যে জান্নাত পাওয়ার জন্য তুমি নামাজ পড়েছিলে, জান্নাত পাওয়ার জন্য গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছিলে, জান্নাত পাওয়ার জন্য প্রচন্ড শীতে ইমানদার মুমিন ব্যক্তি তুমি
যে উজু করে ফজরের নামাজ মসজিদে ছুটে এসেছিলে, এই তোমার সেই জান্নাত, এই নাজ নিয়ামত তুমি পাবে। একটুখানি অপেক্ষা করো, কবরে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার পর তোমাকে এই জান্নাত, মূল ঠিকানা জান্নাতে দেওয়া হবে। আরো যদি বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর এই 10টা পুরস্কার ইমানদার মুমিন ব্যক্তিরা পাবে। এরপর পাপী তাপী ব্যক্তিরা, বদকার ব্যক্তিরা, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের জন্য কবর হলো 10টা আযাবের জায়গা। কয়টা? 10টা। কবরের মধ্যে আযাব হলো 10টা। 1 নম্বর আযাব হলো যখন প্রশ্ন করা হবে, ইমিগ্রেশনে আটকা পড়ে যাবে। 1 নম্বর আযাব হলো মান রব্বুক, যখনই বলবে তখনই কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে হা 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 লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। মিয়া জানবা কি কেন? সারা জীবন তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। যখনই মুয়াজ্জিন বলেছে আচ্ছা হাইয়া আলাস সালাত, নামাজে আসো, নামাজে আসো নাই, কিভাবে চিনবা মিয়া? তোমার রবকে কিভাবে চিনবা? রবের ইবাদত তো করে নাই। সঙ্গে সঙ্গে আমার ভাইরা দ্বিতীয় প্রশ্ন করবে, মান দিন, তোমার দিন কি? দিনও বলবে হা 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 লা আদরি, আমি কিছুই জানি না। মিয়া কিভাবে চিনবে? সারা জীবন তো দিনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চ ধরেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চ দিয়ে জন্য সমস্ত চক্রান্ত করেছে, ইসলামী দলগুলো ফেল করার জন্য সমস্ত রকম পায়তারা করতেছে। কিভাবে চিনবে? বলবে হা হা লা আদরি। এরপরে বলবে মান নবী, তোমার নবীকে? তখনও বলবে আমি চিনি না, আমি এই ব্যক্তিকে চিনি না। মা হাজার রাজূল, এই ব্যক্তিকে কি চেনো? বলবে চিনি না। চিনবে কি কেন? সারা জীবন তো নবীর সুন্নাত রাখি নাই, নবীর সুন্নাতের বিরোধিতা করেছে, নবীর বিরুদ্ধে অবস্থান করেছে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে অবস্থান, কিভাবে চিনবে? যখনই বলবে আমি কোনো কিছুই চিনি না, কোনো কিছুই জানি না, হা 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 লা আদরি, আওয়াজ আসবে আন কাযাবা আবদি, আন কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা কথা বলতেছে। বলি না নাউজুবিল্লাহ। যখনই বলবে এই বান্দা মিথ্যা কথা বলতেছে, 1 নম্বর ইমিগ্রেশনে সঠিক উত্তর দিতে পারবে না। 2 নম্বর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তির জন্য মাটির বিছানা নয়, ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের অগ্নিশিখা একটা আগুন বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের অগ্নিশিখা আগুন বিছিয়ে দাও। 3 নম্বর হলো ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। আল্লাহু আকবার। কি জন্য নামাজ পড়ি, কি জন্য রোজা রাখি না? একটা আগুন যদি, সামান্য একটা গ্যাস লাইনের আগুন যদি হাতে লাগে, আগুনে লাগে, আহ করে, কিন্তু কবরের মধ্যে আগুনের কাপড়, আগুনের পোশাক, আগুনের জামা যখন পরিয়ে দেবে, কিভাবে সহ্য করবেন? এরপর 4 নম্বর হলো কবর আপনার আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ওয়ায়ুদাইয়ু আলাইহি, যখন কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, 3.5 হাত মাটিও থাকবে না, 2 পাশের মাটি এমন জোরে ধাক্কা মারবে, বলবে আমার এই ঈমান বদকার পাপী তাপী ব্যক্তির জন্য 3.5 হাত নয়, এমন জোরে আঘাত করো, তার আঘাতে আঘাতে তার 2 পাশের শরীরের এগুলো সব হাড় হাড্ডিগুলো, 1 পাশের হাড্ডি আর 1 পাশে চলে যাবে, 1 পাশের হাড্ডি আর 1 পাশে চলে যাবে। এজন্য কবর সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমার ভাইরা 5 নম্বর হলো কবরে আযাব দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলান নার, নার, জাহান্নামের একটা ভয়াবহ দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন, অগ্নিশিখা কবরের মধ্যে বইতে থাকবে। যে জাহান্নাম তৈরি করা লোহা এবং পাথর দিয়ে জ্বালানো হচ্ছে, আমার ভাইয়েরা, সেই আগুনের আবহাওয়া চলতে থাকবে। এরপর 6 নম্বর, কারো পোশাক পরে একজন ব্যক্তি হাসবে, তখন ওই পাপী তাপী বেনামাজি ব্যক্তি বলবে এ তুমি কে? তোমার শরীর দিয়ে গন্ধ বের হচ্ছে কেন? তোমার শরীরের মধ্যে এত খারাপ জামা, পচা জামা কেন, নোংরা জামা কেন? তখন বলবে তুমি আমাকে চিনতে পারছো না? দুনিয়াতে তুমি যে সুদ খেয়েছিলে সেই সুদ আমি, দুনিয়াতে যে ঘুষ খেয়েছিলে সেই ঘুষ আমি, দুনিয়াতে চাঁদাবাজি করেছিলে, দুর্নীতি করেছিলে, পাথর দিয়ে মানুষ হত্যা করেছিলে, সেই পাপগুলো তোমার চোখের সামনে আমি আজকে করব। কি করবে আমার ভাইরা? তখন ওই ব্যক্তি, পাপী তাপী ব্যক্তির ওই কালো চেহারাবান ব্যক্তি বলবে তোমার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, তুমি এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব ভোগ করবে।
আমার ভাইরা 7 নাম্বার হলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। সে ব্যক্তি অন্ধ, চোখে দেখে না, বধির, কানেও শোনে না এবং মুখ দিয়ে কথা বলতে পারে না। প্রতিটা নামাজের জন্য, ফজরের নামাজের জন্য হাতুড়ি দিয়ে বাড়ি মারবে। ফজর থেকে জোহর, জোহরের নামাজের জন্য জোহর থেকে আসর, আসরের নামাজ থেকে আসর পর্যন্ত মাগরিব। এভাবে আমার ভাইয়েরা অনন্তকাল কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে বাড়ি মারবে। আমার ভাইয়েরা কবরের মধ্যে আপনি যে বাড়ি যখন মারবে, শব্দ করবেন, ফেরেশতা তো শুনতে পায় না, আপনার শব্দটা শুনবে কিভাবে? আরো জোরে মারবে, দ্বিতীয় বাড়ি আরো জোরে, তৃতীয় বাড়ি আরো জোরে। এভাবে যদি আপনি সহ্য করতে পারেন নামাজ আপনি বাদ দেন, আর যদি সহ্য না করতে পারেন নামাজে আসেন। এরপরে হলো আমার ভাইয়ের 8 নাম্বার হলো বিষধর সাপ কবরে আপনাকে দংশন করবে নামাজ না পড়লে। 9 নাম্বার হলো আমার ভাইরা যে যেমন দুনিয়াতে পাপ, খারাপ কাজ, অন্যায় করবে সে সেই পরিমাণ কবরে আযাব পাবে। 10 নাম্বার হলো আমার ভাইরা হাযা মাকউদু হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামের ওই কবরের পাফি কবরের মধ্যে ওই ব্যক্তিকে সব কবরের জাহান্নামের নাজ নিয়ামতগুলো দেখা হবে আর বলা হবে তুমি কিছুদিন পরে এই কিয়ামতের এই আগুনের মধ্যে যাবে, একটুখানি অপেক্ষা করো। আমার ভাইরা এই জন্য আসুন আপনাদের করজোরে অনুরোধ করি, আজকে একটু আগে যে ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গিয়েছে, এই ভূমিকম্প আপনি আমি মারা যেতে পারতাম। আজকে জুম্মার দিন, কিয়ামতের একটা নমুনা ছিল, আপনি আমি মারা যেতে পারতাম। এজন্য হাতে ধরে পায়ে ধরে আল্লাহর রাস্তায় নামাজে আসেন, আল্লাহর রাস্তায় রোজা রাখেন, দান সাদাকা করেন। যে আমলগুলো করলে আখিরাত সুন্দর, আপনার আমার জন্য কবর সুন্দর। আল্লাহ তাআলা যেন আমাদের সেই আমলগুলো তো করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।